পুরোটা সময় আমরা সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক ভালোবাসা পেয়েছি, সাড়া পেয়েছি। আমরা খুব আশা রাখছি যে ভালো কিছু হবে। একই সাথে আমরা এই সর্বপ্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম প্যানেল যে কিনা তাদের ইস্তেহার ব্রেইল পদ্ধতিতে ছাপিয়েছে, এবং আজকে আমরা ইস্তেহার পাঠ করিয়েছি একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে দিয়ে, এবং আমরা চেষ্টা করেছি যে সমস্ত শিক্ষার্থীদের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে আমাদের ইস্তেহারটা পৌঁছে দেওয়ার। আমাদের কাছে মনে হচ্ছে আমরা প্রচারণা হিসেবে খুবই কম সময় পেয়েছি, কিংবা অনেকের কাছে এখন আমরা পৌঁছাতেও পারিনি এরকম, কিন্তু সর্বোচ্চ যতটুকু করা যায় আসলে। আবার দেখা যাচ্ছে যে এমন একটা দিনে আমাদের ভোট ফলানো হয়েছে, তার পর দিনই শুক্র শনি পড়ে যায়, যার কারণে অনেকেই দেখা যাচ্ছে যে বাড়ি চলে যাচ্ছে, ভোটের দিন থাকতে পারছে না। তো এটা আসলে একটা দুঃখজনক বিষয় যে প্রচারণা করতে পারলেও আমরা শিক্ষার্থী আসলে সেরকম মাত্রায় পাবো বলে আশা করছি না, কারণ অনেকেই ব্যাগটা গুছিয়ে বাড়ি চলে যাচ্ছে বড় একটা ছুটি ভেবে। আমার যে সাড়া পাওয়ার যে জায়গাটা সেই জায়গাটা আমি পাচ্ছি মানুষের কাছে। আমি ভাঙা পা নিয়ে মানুষের কাছে আসছি, মানুষ আমাকে সাড়া দিচ্ছে। বিশেষ করে আপনারা জানেন যে জুলাই আন্দোলনের একজন যোদ্ধা হিসেবে মানুষ আমাকে সাদরে গ্রহণ করে নিচ্ছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। সব মিলিয়ে আজকের প্রচারণা ভালো, এবং আশা করছি, আমি আশাবাদী যে আমার যেই পদ কার্যকরী সদস্য ব্যালট নাম্বার 12 অবশ্যই মানুষ আমাকে ভোট দিয়ে আগামী 11 তারিখ বিজয় নিশ্চিত করবে ইনশাল্লাহ। আমরা শিক্ষার্থীদের থেকে মোটামুটি ভালো একটা রেসপন্স পাচ্ছি, এবং শিক্ষার্থীদের সাথে আমরা মিশে তাদের মতামতগুলো নিচ্ছি, আমাদের ইশতেহারগুলো সম্পর্কে জানাচ্ছি। তো আজকের এই যে শেষ দিনের কার্যক্রম, সেটা একটা ক্যাম্পাসে আমেজ তৈরি করেছে। আমরা মনে করছি যে ক্যাম্পাসে একটা সবার সাথে যে মিল বন্ধন সেটা আরো গাঢ় হচ্ছে, সেটা ভালোভাবে সবাইকে গ্রহণ করে নিচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে হলগুলোতে যাচ্ছি, আবাসিক হলগুলোতে এবং একাডেমিক ক্লাসগুলো সহ বিভিন্ন পয়েন্টগুলোতে যাচ্ছি, আমরা ভালো রেসপন্স পাচ্ছি। তা আমরা আশা করছি, আমি আশাবাদী যে নির্বাচিত হতে পারবো, এবং আমার যে ভাবনা শিক্ষার্থীদের নিয়ে যৌক্তিক দাবি আদায়ে কাজ করা, সেই শিক্ষার্থীরা যে তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছিল তারা যেন তাদের ন্যায্য অধিকার ফিরে পায়। প্রত্যেকটা প্রার্থীর মুখে একটা যেমন আশার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, তেমনি আবার যে ক্লান্তি এই 10 দিনের সেটাও দেখা যাচ্ছে। তো সব মিলিয়ে আসলে সবার মনে এই জাকসুর এই প্রচারণার এই দিনগুলো সবার মনে গেঁথে থাকবে, এবং এই প্রচারণা এই সুযোগ যাতে প্রতি বছর আসে সেই আমি আশা ব্যক্ত করি।